হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আপনারা জানেন আজকে হচ্ছে 1 এপ্রিল এবং ব্যাংকের হিসাব কিতাবের দিন। তো আজকে যারা এপিএস চালাচ্ছ তারা কিন্তু আজকে ট্রানজ্যাকশন করো না, কারণ আজকে যদি ট্রানজ্যাকশন আপনারা করো তাহলে এনপিসিআই থেকে কিন্তু ডাউন করা হয়েছে সব প্রত্যেকটা ব্যাংকের লিঙ্ক। এবং যদি আপনারা এখন ট্রানজ্যাকশন করেন তাহলে ট্রানজ্যাকশন দেখবেন যে আপনাদের বেশিরভাগ ফেল হয়ে যাচ্ছে। হয়তো দুই একটা ট্রানজ্যাকশন হচ্ছে, যেমন পিএনবি ট্রানজ্যাকশন হচ্ছে, আমি যে সকাল থেকে কাজ করলাম আজকে। এবং আদার্স ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো কি হচ্ছে, পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে। আমাদের ইন্ডাসইন্ড ব্যাংকের পেন্ডিংয়ে পড়ছে, স্টেট ব্যাংকের তো কাজই হচ্ছে না। প্লাস আরও যে অন্য ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকেরও টাকা কিন্তু আজকে পেন্ডিং পড়ছে, ঠিক আছে। তো পেন্ডিং পড়ার কারণ হচ্ছে আজকে 1 এপ্রিল ব্যাংকের হিসাব কিতাবের দিন। আর প্লাস আজকে এনপিসিআই যে রয়েছে আধার লিঙ্ক, সেগুলো কিন্তু কাজ করবে না। তো আপনারা টাকা কিন্তু আজকে উইথড্রল করবেন না কেউ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে 1 এপ্রিল থেকে একটি নতুন নিয়ম চালু হচ্ছে, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যখন আপনারা দিবেন তখন আপনাদের 94 পয়সা কেটে যাবে, অর্থাৎ 1 টাকার মতন কিন্তু আপনাদের প্রত্যেকটা যখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিবেন আপনারা দিনের প্রথম দিনে, তখন কিন্তু আপনারা কেটে যাবেন। এবং অনেকজন বলছে যে কাস্টমার যদি আমরা উইথড্রল করি প্রত্যেকবার যে আমাদের ফিঙ্গার লাগে, কি প্রত্যেকবার কি এত টাকা করে কাটবে? প্রত্যেকবার কাটবে না, শুধু দিনের প্রথম যে আপনারা দিবেন ফিঙ্গার, সেই তখনই কিন্তু আপনাদের সেই টাকাটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। ধরে নেন 1 টাকার মতন কিন্তু কাটবে। আর কি হচ্ছে যে এই এপ্রিল থেকে, অর্থাৎ আবার কোন দিন বা কখন বা কোন টাইমে এনপিসিআই নতুন নিয়ম নিয়ে চলে আসবে, কি যে আইআইবিএফ কিন্তু প্রত্যেকটা কোম্পানিকে দিতে হবে। অর্থাৎ যে আপনারা এপিএস চালাবেন না কেন, সেই এপিএস এর জায়গায় কিন্তু আইআইবিএফ সার্টিফিকেট আপনাদের দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 এপ্রিলের যে নতুন ইনফরমেশনগুলো রয়েছে, এগুলো ইনফরমেশন রয়েছে। প্লাস আপনাদের কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক দিন আপনাদের পোর্টাল থেকে কাটবে। আর যদি আপনারা 3-4টা যদি আইডি মানে চালান, সেই আইডি থেকেও কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু কাটবে। এটা নয় যে একটা আইডি চালাচ্ছেন, একটা আগে নিল আবার দ্বিতীয় আইডি চালাচ্ছেন, ওটাতে কাটবে না, প্রত্যেকটাতে কিন্তু কাটবে, ঠিক আছে। আমরা যেভাবে প্রত্যেকটা পোর্টালে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিতে হয়, সেম কিন্তু এই জিনিসটাও কিন্তু। তো আমাদের আরেকটা আপনাদের ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে মার্চ মাসে আমাদের আইডি দেওয়া বন্ধ ছিল, যেমন কি এক্সিস ব্যাংক, সূর্যোদয় ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক এবং কি আরও কয়েকটা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের আইডিগুলো দেওয়া বন্ধ ছিল, ঠিক আছে। এবার কিন্তু আমাদের এপ্রিলের পর থেকে, অর্থাৎ আজ থেকে বা কাল থেকে আমরা কিন্তু আবার সেই মার্কেটে বেরোবো। এবং যাদের যে ইনকোয়ারি রয়েছে বা যাদের যে এই সিএসপি লোকেশন আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, তারা আবার আমাকে মেসেজ করে দিবে একটু, ঠিক আছে। আর আপনারা কল করবেন না, শুধু মেসেজ করে দিবেন, আর আপনাদের আবার আমরা কিন্তু সেই আগের মতন কাজ চালু করবো, ঠিক আছে। যাদের এখনো পর্যন্ত হয়নি, যাদের ডেট দিয়ে রেখেছি যে হ্যাঁ আমরা যাব, তাহলে তাদের কিন্তু আমরা সেই এপ্রিল থেকেই ভেরিফাই করতে যাব, ঠিক আছে, দোকান এবং বাড়ি। আরেকটা কি, যে আগে সিএসপির আইডি কিন্তু রেট কম ছিল, ঠিক আছে, একটু রেট কম ছিল। এপ্রিলের পর থেকে কিন্তু রেট বেড়ে গেছে। সেই রেটটা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই আপনাদের বলে দিব কোন লোকেশনে কত টাকার রেট রয়েছে, ঠিক আছে। আর যারা প্যান কার্ডের আইডি নিতে চাইছেন 2 ঘন্টায় বা আপনার ম্যানুয়ালি বা কারেকশন, তাদের জন্য কিন্তু আইডি দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে নিজের ডকুমেন্টস পাঠালে আমি কিন্তু আইডি আপনাদের করে দিব, ঠিক আছে। আর যারা ইন্ডাসইন্ড ব্যাংকের পাসবুকও নেবেন, সেই পাসবুকও কিন্তু আপনারা নিতে পারবেন। এপ্রিলে কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও, ততক্ষণ দেখতে থাকো জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল।